আর তিনি কি কারণে গেছেন আর আপনি কি কারণে গেছেন সেটা আপনি কি জানেন? যেই দল ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সালে, যেই সময়টাকে ভারত মনে করে যে তাদের সবচেয়ে খারাপ সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে, যে মূলত দিল্লির দালাল বুঝি আপনি। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেদিন মানে ইন্ডিয়াকে নিয়ে বা দিল্লিকে নিয়ে ভিডিও বানালেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভিডিও বানালেন, মানে একদম স্পষ্ট করে বলতে হয় যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে একজন দিল্লির দালাল, মানে পিনাকি ভট্টাচার্য যে ভারতের দালাল, তার মানে একটা স্পষ্ট প্রমাণ আমার হাতে এসেছে, একদম স্পষ্ট প্রমাণ। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি একটি ভিডিও পাবলিশ করেছেন, মির্জা ফখরুল খ্যাসে দিল্লির সালসা। আমরা এই ভিডিওটা যেদিন পাবলিশ হয়েছে সেদিনই বিএনপির পক্ষ থেকে রংপুরে একটা গণপদযাত্রার আয়োজন করা হয়েছে, যেটা তিস্তা নদীর পানি নিয়ে এই গণপদযাত্রা, এবং যেই গণপদযাত্রার মূল থিম হচ্ছে জাগো বাহায় তিস্তা বাঁচাই। যেই অনুষ্ঠানটি এর আগে 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তায় অবস্থান কর্মসূচি হয়েছিল, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে নিয়ে আপনি ভিডিও বানিয়েছিলেন, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বলেছিলেন সরাসরি যে জাগো বাহে তিস্তা বাঁচাই। আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচা। এবং তিনি খুব দৃঢ় কণ্ঠে এই বিষয়টি বলেছিলেন এবং খুব দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেছিলেন। এখন আপনি এই ভিডিওতে যে তিনজনকে নিয়ে কথা বললেন, সেই তিনজনের মধ্যে দুইজন এই তিস্তা বাঁচাও কর্মসূচির সাথে স্পষ্টভাবে জড়িত। একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গত অনুষ্ঠানে ছিলেন, এবং এবারের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে মির্জা আব্বাস, তিনি প্রধান অতিথি ছিলেন। মির্জা আব্বাস কি বলেছেন আমরা একটু সেইটা শুনবো। মির্জা আব্বাস বলেছেন, আমরা বকশিশ চাই না, ভিক্ষা চাই না, চাই ন্যায্য হিস্সার পানি, তিস্তার পানি, ফারাক্কার পানি। এটা মির্জা আব্বাসের বক্তব্য। তো একজন সিনিয়র লিডারকে পার্সোনাল অ্যাটাক করেছেন, খুব ভালো পার্সোনাল অ্যাটাক। আপনাকে কেউ পার্সোনাল অ্যাটাক হয়তো করছে না, আপনাকে ভালোবাসছে। আপনাকে যখন পার্সোনাল অ্যাটাক করা শুরু করবে মানুষ, আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন আমি জানি না, কিন্তু এইভাবে পার্সোনাল অ্যাটাক করছেন। একটা দল যখন সরাসরি একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মানে ভারতের বিরুদ্ধে, বিএনপি যখন ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সরাসরি তিস্তার পানি নিয়ে কর্মসূচি করছে, সেই দিনেই আপনি সেই দলকে বা সেই দলের মহাসচিবকে এবং যিনি সেই কর্মসূচির সাথে জড়িত, তাকে আপনি দিল্লির দালাল বা দিল্লির দাস বলছেন। খুবই হাস্যকর, এবং এটার দ্বারা এটাই প্রমাণ হয় যে মূলত দিল্লির দালাল বুঝি আপনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ইন্ডিয়ার একটা পত্রিকায় প্রকাশ হয়েছে, সেই কথাটা বললেন এবং সেটার জন্য আপনি খুব আফসোস করলেন। দাদা, আপনি যে পাশে স্ক্রিনশটগুলো দেখান, সেখানে তো সময় টিভির একটা স্ক্রিনশট আমি দেখলাম আপনার ওই ভিডিওতেই। সময় টিভি তো মানে ও তো বড় ইন্ডিয়া, আপনি যে ইন্ডিয়ার যেটা দেখিয়েছেন তার চেয়ে বড় ইন্ডিয়া সময় টিভি। সো ওয়াই, কেন দাদা?
আর আপনি তো কয়দিন আগে নিজেকে ধ্রুব রাঠে দাবি করলেন। তো আপনি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে দাবি করছেন, তো আরেকজনের পত্রিকার আরেকজনের খবর ইন্ডিয়ান পত্রিকায় দিতে পারবে না? আপনি টয়লেটে গেছেন ভোরবেলা, শেখ হাসিনাও টয়লেটে গেছে, মোদিও গেছে, ভারতের প্রত্যেকটা মিডিয়াও গেছে, এবং ময়ূখ রঞ্জনও গেছে। তাহলে কি আপনি ময়ূখ রঞ্জনের সাথে এক হয়ে যাবেন? আপনাকে কি আমরা ময়ূখ রঞ্জনের সাথে এক করে দেব? না, বিষয়টা তেমন নয়। সত্য কথা যদি খারাপ মানুষও বলে, তাহলে সেই মানুষটা ভালো হয়ে যায় না, বা সেই সত্য কথাটা মিথ্যা হয়ে যায় না। আপনি নির্বাচনকে অনেক অট্টহাসি দিচ্ছেন, অনেক নির্বাচন আন্দোলন, সেম দাদা, সেম। ইটস ভেরি ভেরি ম্যাটার অফ শেম, মানে একটা খুবই লজ্জাজনক আপনার মতো একজন মানুষের কাছ থেকে। যদিও আপনি 18 সাল থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন বা কথা বলছেন, তার আগে না। আরেকটা কথা দাদা, কথায় কথায় আপনি ধরে নিলাম বিএনপির লোকেরা ভারতের দালাল, কিন্তু আপনি যেভাবে মানে পাকিস্তানকে আসলে ডিফেন্স করছেন, আপনি কি পাকিস্তানের ডিফেন্স মিনিস্ট্রিতে যোগ দিয়েছেন নাকি? আপনি কি পাকিস্তানের দালাল নাকি? আমার তো খুব সন্দেহ হচ্ছে। পাকিস্তান ক্ষমা চাইলো কি চাইলো না, পাকিস্তান কয়বার ক্ষমা চেয়েছে, এটা নিয়ে আপনার খুব চিন্তা। একটা দেশের উপরে ব্রুটাল মার্ডার করেছে, গণহত্যা চালিয়েছে, জেনোসাইড চালিয়েছে, সেই দেশের হয়ে এত পীড়িত, এত ভালোবাসা কেন দাদা? কারণটা কি? পাকিস্তানকে ব্যাম্বো দিলে আপনার এত কষ্ট হয় কেন? আপনার এত দুঃখ লাগে কেন? পাকিস্তানকে ব্যাম্বো দিলে আপনার লাগে দাদা? আপনার পাকিস্তানকে ব্যাম্বো দিলেও লাগে, যারা ইন্ডিয়াকে ব্যাম্বো দেয় তাদের পিছনেও আপনি লাগেন। আপনি কি তাহলে দ্বৈত দালাল নাকি? মানে পাকিস্তানেরও আবার ভারতেরও? আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ভিডিও এটা বারবার দেখাচ্ছেন যে তিনি বন্ধু দেশ বলেছে। সারপ্রাইজিংলি আপনি বারবার এই ভিডিওটা দেখাচ্ছেন। বন্ধু দেশ বলেছে তো কি হয়েছে? বন্ধু দেশ না? ভারতের সাথে আমাদের বন্ধুত্ব নাই, কোনো অ্যাঙ্গেলে নাই। কিন্তু তার বক্তব্যের শেষে কি বলা হয়েছে? ভারতকে বলবো আপনারা আমাদের জনগণের ভাষা বুঝুন, জনগণের কথা অনুযায়ী কাজ করুন, বন্ধু হন, জনগণের ভাষা অনুযায়ী বন্ধু হন। এখানে খারাপটা কি বলেছে? এবং আরো একটা ভিডিও আমি দেখাতে পারি আপনাকে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। তিনি এই তিস্তা বাঁচাও আন্দোলনেই বলেছেন যে বন্ধুত্ব হবে সম্মানের, বন্ধুত্ব সমতার। আপনি বললেন দেশে আসার নিয়ে আপনার কথা হয়েছে। আপনাকে তো খুব চমৎকার ভাবেই মির্জা আব্বাস বলেছেন যে আপনি দেশে আসেন, দেশে এসে আপনিও রাজনীতি করেন। আপনার রাজনীতি নিয়ে আপনি এত সিরিয়াস, বিএনপিকে নিয়ে আপনি এত সিরিয়াস, বিএনপির কোন নেতা কি করলো সেটা নিয়ে আপনি খুব সিরিয়াস। তাহলে আপনি আসেন দেশ, আপনি তো বলছেন যে দেশের মানুষ এসব আর চায় না, দেশের মানুষ বোকা না, দেশের মানুষ ভোট দেবে না। ভালো, আপনি একটা দলটল গঠন করেন, গঠন করে আপনি রাজনীতি করেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হন। কারণ কেউ তো আপনাকে উপদেষ্টা বা কোনো নতুন যারা রাজনৈতিক দল করলো তারাও আপনাকে প্রস্তাব দিল না, কোনোভাবেই তো কেউ আপনাকে ডাক দিল না। তো আপনি নিজে একটা দলটল করে আসেন, রাজনীতি করেন, এটা তো খারাপ প্রস্তাব করে না। এটাতে এত রাগ হওয়ার কি আছে দাদা? এবং এটার সাথে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রশ্ন টানলেন, তিনি তো রাজনীতি করছেন। আর তিনি কি কারণে গেছেন আর আপনি কি কারণে গেছেন সেটা আপনি কি জানেন? দুজনের যাওয়ার কারণ জানেন? সেটা তো আপনি খুব ভালো মতোই জানেন। তিনি ওই
ভারতের দাসত্ব করে নাই তার মা এবং তিনি, ভারতের গোলামি করে নাই, এজন্যই তাদেরকে দেশ ছাড়তে হয়েছে, তাদেরকে মামলা খেতে হয়েছে, তাদেরকে নির্যাতনের শিকার করতে হয়েছে, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তিনি বারবার বলেছেন, দেশের অনেক বন্ধু আছে, প্রভু কেউ নেই। কোন দলকে আপনি ভারতের দালাল বলেন? কোন দলকে? যেই দল ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সালে, যেই সময়টাকে ভারত মনে করে যে তাদের সবচেয়ে খারাপ সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে, সেই দলকে আপনি ভারতের দালাল বলেন? সেই দলকে আপনি মনে করেন দিল্লির কোলে উঠেছে? এবং সে কোন দিনে বলেন? যেই দিন তারা ভারতের বিরুদ্ধে কর্মসূচি করেছে সেই দিনেই। খুব গায়ে লেগেছে দাদা, খুব কষ্ট হয়েছে। ভারতের বিরুদ্ধে প্রোগ্রাম করে আপনার খুব কষ্ট হয়েছে। আসেন দেশে এসে আপনিও একটা তিস্তায় অবস্থান কর্মসূচি করেন না। ফেসবুকে আর কত দাদা, আসেন, আপনিও আসেন, ওয়েলকাম।